বর্তমান বাজারে নর্তকীর সংখ্যা অনেক। আপনি বলবেন নর্তকী কারা? নর্তকী যারা মানুষের সামনে নাচানাচি করে। এক জামানার মুসলমান যুবকরা ছিল হলো আমার 16 বছর হয়ে গেছে, 17 বছর হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, এখন তো আমার জিহাদের ময়দানে থাকার কথা। আমি তো এখন জিহাদের ময়দানে নাই, পেরেশানিতে পড়ে। আমাকে কেন যুদ্ধে নেওয়া হয় না? আমি কেন যুদ্ধের কৌশলগুলো শিখতে পারি না? আমি কেন যুদ্ধ জিহাদ করার সিস্টেমগুলো, পদ্ধতিগুলো, যে ব্যায়ামগুলো, সে প্র্যাকটিসগুলো কেন করি না? তাদের ফিকির থাকতো এটা। আর আজকে আমাদের যুবকরা 16, 17, 18, 19, 20 থেকে 25, 30 বছরের যুবকরা কি করে? বিভিন্ন গুনাহে প্রতিযোগিতা করে কিভাবে অগ্রসর হওয়া যায়। যার হাতে একটা গিটার আছে, গিটারটা কিভাবে আমি সেরা গিটার বাজানোওয়ালা হব, অর্থাৎ সবার থেকে ভালো আমি গিটার বাজাবো। আমার গানগুলো কিভাবে সকলের কাছে পছন্দনীয় হতে পারে, আমার ডান্স কিভাবে সকলের কাছে পছন্দনীয় হতে পারে, আমি সকল মেয়েদের ক্রাশ হব। এটা কি করলে, কোন চিন্তা ভাবনা আগাইলে, কোন কাজগুলো করলে মানুষ আমাকে ফলো করবে, মেয়েরা আমাকে ফলো করবে, ছেলেরা আমাকে ফলো করবে। আমাদের যুবকদের চিন্তা চেতনা এমন। এখন যদি আসি মা বোনের দিকে, মা বোনরা একটা সময় ঘরের ভিতরে, হাজারো মা বোন কিন্তু আমরা দেখি, তারা চোখের এদিক দিয়ে পর্দা করবো, শুধু চোখটুকু বের হয়ে থাকবে, এতটুকু বের করতেও রাজি না। এরকম অসংখ্য মা বোন আছে। এতটুকু চোখ বের করবে এটাও রাজি না। এরপরে কিছু মা বোন আছে চোখটা বের করে, পুরো শরীর সম্পূর্ণ ঢাকা থাকে, হাত মোজা পা মোজা দিয়ে। আবার কিছু আছে যে বোরকা পরে না। আবার কিছু আছে যে বোরকা পরে না, ঠিক আছে, তবে বাড়ির বাইরে বের হয় না। আবার কিছু আছে বাড়ির বাইরে বের হয়ে যায়, অর্থাৎ তারা রাস্তাঘাট দিয়ে হাঁটাহাঁটি করে নিজেদের সালোয়ার কামিজ বলেন বা শাড়ি কাপড় বলেন, যেগুলো পরেই তারা বের হয়ে যায়। আবার কিছু আছে তারা ওগুলোর থেকে আপডেট হয়, অর্থাৎ মডার্ন পোশাক, পাশ্চাত্যের পোশাকগুলো দেখে দেখে তারা সেই পোশাকগুলো পরে। আবার কিছু আছে সেই পাশ্চাত্যের পোশাকগুলো করে করে তারা আরও 10 জনকে দেখানোর চিন্তা ভাবনা নিয়ে রাস্তায় বের হয়, বিভিন্ন জায়গায় গমন করে পাশ্চাত্যের পোশাক পরে একজন মুসলমান মেয়ে হিসেবে। আবার কিছু আছে সেই অগণিত যাদের কুদৃষ্টি নজর সেই মেয়ের দিকে আছে, সেই পুরুষদের সামনে নাচানাচি করে নিজেকে ভাইরাল করে। আবার কিছু আছে নিজের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশগুলো বিভিন্ন ছেলে মেয়েদেরকে দেখায় দেখায় ভিউ কামায় টাকা পয়সা উপার্জন করে। কিছু আছে নাটক সিনেমার মধ্যে ঢুকে নিজেদের সতীত্বকে নষ্ট করে দিচ্ছে। কিছু মুসলমান এমন আছে তারা ভাবতেছে যে আমরা নাটক করি, সিনেমা করি, ঠিক আছে, কিন্তু আমরা নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি। এই নামাজ, এই ইসলাম, এটুকু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা নয়, সেটা তাদের মাথায় আসতেছে না। আবার কিছু কিছু মনে করতেছে নিজের স্বামী বাদ দিয়ে অন্য কাউকে মহব্বত করলেও স্বামীর হক তো নষ্ট হচ্ছে না, আমি তো তাকে আদর ঠিক মতোই করতেছি, আমি তার সেবা যত্ন ঠিক মতোই করতেছি। এটা সম্পূর্ণ ভুলের মধ্যে। তো মুসলমানগণ, বাংলাদেশের মুসলমানগণ, বিশেষ করে নারীরা, শয়তানের চক্রান্তের মধ্যে সবথেকে বড় একটি চক্রান্ত হলো নারীর চক্রান্ত। নারীর মাধ্যমে পুরুষদেরকে আরও বেশি কাবু করা সম্ভব হয়, এই জন্য শয়তান সে পথে অবলম্বন করে। মেয়েরা নিজেদের অর্ধালঙ্গ চেহারাগুলো মানুষদেরকে যখন প্রদর্শন করে, মানুষগুলো তখন আকৃষ্ট হয়ে যায়, যুবকরা আকৃষ্ট হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়। যেই মেয়ে একজন পুরুষকে গুনাহের মধ্যে আকৃষ্ট করলো, সেই মেয়ের অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন কি হবে। কোরআন হাদিস থেকে আমরা যেটা পাই, সে কখনোই একজন সচ্চরিত্রবান মেয়ে হতে পারে না, ইসলামের প্রকৃত বান্দি হতে পারে না, সে ইসলাম থেকে খারেজ। নর্তকীরা যেরকমভাবে 10 জনের সামনে নাইচে নাইচে নিজেদের টাকা ইনকাম উপার্জন করতো, জীবন চালাইতো, ঠিক ওই মেয়েটাও যে নিজের দেহকে প্রদর্শন করে দেশ বিদেশ থেকে ভিউ কামিয়ে সে এখন আনন্দে মার্কেটিং করে, বাজার করে, সমাজে সুন্দরভাবে চলছে, ওই মেয়েকেও নর্তকীর কাতারে রাখা যায়। এজন্যই আমি বললাম দেশের মধ্যে নর্তকীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নর্তকীর পিছনে যে মানুষগুলো ঘুরঘুর করে তাদের তালিকাও কিন্তু জাহান্নামের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এই জন্য যে সমস্ত যুবক ভাইরা নর্তকীদের পিছনে দৌড়াদৌড়ি করি, একটা গুনাহ করতে নিজে করে আরেকজনকে আকৃষ্ট করি, আমরাও যে ভুলের মধ্যে আছি এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। একজন রাসূলের প্রকৃত আদর্শের সৈনিক কখনো কোনো গুনাহের দিকে মাইল হইতে পারে না, গুনাহের দিকে ধাবিত হইতে পারে না। এতটুকু জ্ঞান আমাদের মাথায় না থাকার কারণে আমরা আজকে বিভিন্ন গুনাহে জর্জরিত হয়ে যাই। এরপরও আমরা মনে করি যে যারা আমাদেরকে বাধা দিতে চায় যে তুমি এই গুনাহটা করো না, তাদেরকে আমরা তাদের ভুলগুলো ধরার জন্য উঠে পড়ে লেগে যাই, তাদের নামে বিভিন্ন অপবাদ ছড়াই। কিন্তু দিন শেষে যারা আপনাদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে তারাই প্রকৃত বন্ধু। কেননা ধোঁকাবাজ বন্ধুর সংখ্যা দুনিয়ার মধ্যে কম নয়। ধোঁকাবাজ বন্ধু কারা? আপনার 10 জন বন্ধু থাকলে আপনার 10 জন বন্ধুর মধ্যে কে ধোঁকাবাজ বন্ধু? সেই হলো প্রকৃত ধোঁকাবাজ বন্ধু, যে আপনি মারা যাবার পরে আপনার লাশকে সামনে রেখে, যে আপনার মৃত্যুর পরে সেখানে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়তে গিয়ে দরুদ শরীফ, যে জানাজার দোয়াটা আছে, দোয়াটা পড়তে পারে না, সে হলো আপনার ধোঁকাবাজ বন্ধু।
আর ওই বন্ধুগুলোই আপনার প্রিয় বন্ধু, যারা আপনার সঙ্গে দুনিয়াতে চলাচলে হয়তো সম্পর্ক ভালো ছিল না, কিন্তু আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে সে সুন্দরভাবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা সহ যা যা পড়া লাগে সবগুলো পড়ে সুন্দরভাবে আপনাকে বিদায় দেয়। তারাই প্রকৃত বন্ধু। আর ওই বন্ধু আপনার কখনোই প্রকৃত বন্ধু নয় যে বন্ধু আপনার জানাজাকে সামনে নিয়ে পিছনে হা করে তাকায় থাকবে। আপনার জানাজাকে সামনে রেখে সে পিছনে একেবারে হাবলা বেবলা বোবা ব্যক্তির মতো দাঁড়ায় থাকবে, কোনো কিছু পড়তে পারবে না। সে কখনোই আপনার প্রকৃত বন্ধু নয়। তো নর্তকীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, ধোঁকাবাজ বন্ধুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নর্তকী এবং ধোঁকাবাজ বন্ধু দুইটা বিষয় খেয়াল রাখবেন। জীবন চলার পথে আপনার সামনে অগ্রসর হওয়া সহজ হবে। নর্তকীর পিছনে দৌড়ানো যাবে না। ধোঁকাবাজ বন্ধু থেকে আস্তে আস্তে সরে যারা প্রকৃত বন্ধু তাদের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।